গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে ঢেঁকি শাক বলে থাকি আমরা, তোমরা কে কি বলে থাকো জানি না। তো এটা আমি নিরামিষ করে তোমাদের সাথে শেয়ার। তো দেখো, আমি হচ্ছে শাকটাকগুলো সব কুটে নিয়েছি। কোটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটা আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি, আবারও জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এই শাকটা না সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতে হয়, নাহলে গায়ের মধ্যে অনেকগুলো শাকের কী হয়, খয়েরি খয়েরি টাইপের একটা নোংরার মতো হয় আর কি। মানে এই শাকগুলো জঙ্গলের সাইডে হয়, তো এর জন্য মানে বেশ নোংরা থাকে আর কি শাকগুলোর মধ্যে। তবুও আগার থেকে তুলে তুলে পিসি দিয়েছিল। আমার পিসি শাশুড়ি এই শাক কটা তুলে পাঠিয়েছে। তো হচ্ছে দেখো, এখানে আমি কড়াইটাও দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা অনেকে ভাব দিয়ে নাও, তো শাক এটা কিন্তু জঙ্গল থেকে হয়, এর মধ্যে কিন্তু কোনো লোক সারটা স্প্রে করা হয় না। তো যেহেতু এটা এরকম শাক, তো তাও যদি আমি জলে সেদ্ধ করে আর কি যদি মনে করো ভিটামিনটা ফেলে দিই, তাহলে তো শাকের ভিটামিনটাই চলে গেল না। তো এর জন্য দেখো, এখানে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো এটা কি করি আর কি। আর এটা হচ্ছে কিন্তু বাবা লোকনাথের খুব পছন্দের একটা শাক, আর নিরামিষ করে আজকে রান্না করছি। এটা আমিষ করে আমার চ্যানেলে দেওয়া আছে কি না আমি ঠিক জানি না, মনে করতে পারছি না। তো যদি দেওয়া থাকে অবশ্যই দেখবে। এটা আমিষ করে খেতেও বেশ ভালো লাগে, নিরামিষেও খুব ভালো লাগে। আর এই শাকটা আমার খুব পছন্দের। আর যারা যারা এখন অবধি খাওনি, ঝটপট করে খেয়ে নেবে, এটা বাজারেও বিক্রি হয়। তো যারা যারা খাওনি কমেন্ট করে জানাবে, আর যারা এইভাবে খেয়েছো তারাও কমেন্ট করে জানাবে। তো দেখো, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করে দিয়ে নেব। আর জল আমি খুব হালকা করেই তুলে তুলে দেখলেই যে একদম মানে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে কড়াইতে দিলাম। আর শাকটা বেশ ভালো পরিমাণ করে ধুয়ে নিয়েছি আগে, সুন্দর করে বেছে নেওয়ার পরে। তো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার ফটফটা, শাকটার মধ্যে কিন্তু কোনোরূপ নোংরা নেই। তো এইভাবেই আমি জলটাকে এরকম নাড়াচাড়া করে গায়ের মধ্যেই পুরো শুকিয়ে দেবো। এইভাবেই কিন্তু শাক খেতে হয়। যদিও এখনকার শাক বলতে সব ডাক্তাররা বলে যে শাকসবজি খাবে বেশি করে। এখন কি খাবে বলো, দুনিয়াটাই ভেজালে ভর্তি। যেমন মানুষের মনে ভেজাল, তেমনি এখন জিনিসপত্রে ভেজাল, কোনোটাই ভেজাল ছাড়া নয়। তো এখন বাধ্যতামূলক হাফ সেদ্ধ করে জিনিস ফেলে দিয়েও খাওয়াটাও উপকার, কারণ এত এত পরিমাণ সার ব্যবহার হয় সব জিনিসে। এখন আর কেউ সুস্থ স্বাভাবিক বাচ্চা থেকে বড় কেউ থাকে না আর কি এই ধরনের খাবারগুলো খেয়ে। কিন্তু এই ঢেঁকি শাকটা যেহেতু জঙ্গলে হয়, তো এটা একটু পুষ্টিগুণ আছে আমার মনে হয় আর কি। তো তোমাদের যাদের যাদের মনে না হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সামনেই কিন্তু লোকনাথ পূজা চলে আসছে, আর এই লোকনাথ পূজায় এই মানে কি বলবো, এই শাকটা ঠাকুরের খুব পছন্দ। তো নিরামিষ করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি এক থালা ভাত সবাই একদম খেয়ে নেবে যারা শাক ভালোবাসে। আর এই শাকটা আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো, এই যে কড়াই সাইড দিয়ে লেগে যাচ্ছে, তার মানে শাকটা পারফেক্টলি একদম হয়ে গেছে। আর জলটাও পুরো শুকিয়ে নিয়েছে, আর সুন্দর একটা এত সুন্দর সেন্ট বেরোয় এই শাকটার। আমি জানি না সেন্টটা কারো ভালো লাগে কারো ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। সেইভাবে এখন এই ঝরঝরা করে আমি শাকটাকে একটু নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। যারা ডায়েট ফলো করো, যারা ডায়েট করো, শাকসবজি খাও, এইভাবে কিন্তু খেতেই পারো। হালকা একটু তেল দিয়ে খালি ঘুরিয়ে নেবে, 1 চামচ তেলেরও প্রয়োজন হবে না, এত সুন্দর লাগে খেতে। তবুও এটার স্বাদের কোনো কমতি হবে না যদি তেল কম যায় তাও। তো দেখো, এখানে আমি একটু আলু ঝিরি করে কেটে নিয়েছি, প্রায় একটা বড় আলুর সাইজে। আর এখানে শাকটা একটু সুন্দর করে নিয়েছি, আর কটা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি। ঝালটা অবশ্যই একটু বেশ কম করে দিতে পারো। তো দেখো, কড়াইটাকেও বেশ ধুয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম, আর কড়াইটাও বেশ গরম হয়ে আসছে। দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা আমি যারা বলছি যারা ডায়েট করো তারাও এই ধরনের শাক খেতে পারো, খেতেও খুব মানে খেলেও খুব উপকার হয়, অপকার জিনিস নয় এটা। আর এই যে এখন তেল দিয়েছি, আর এখানে একটা ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা। তো তেলটা বেশ গরম হয়ে আসছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এপিট ওপিট বেশ সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। তোমরা ফোড়নে যেই ফোড়নটা মানে বেশি পছন্দ করো, অনেকে আছে যে 5 ফোড়নটা বেশি পছন্দ করে সব কিছুতে, কালো জিরা পছন্দ করে। তো আমি যেহেতু এটা শাক, তো শাকের ক্ষেত্রে আমি কালো জিরাটা একটু দিতে বেশ পছন্দ করি, তো দিয়ে দিলাম কালো জিরে। তোমরা এর মধ্যে যারা চাইলে 5 ফোড়ন বা জিরেও দিতে পারো। তো এখানে আমি রেখেছি যে কুচি করা আলুটা দিয়ে দেবো। আলুটা
বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে ঢেঁকি শাক এইভাবে যে খেতে এত ভালো লাগে, তোমরা যদি না করে খাও কেউ বুঝতেই পারবে না। দিয়ে দেবো লবণ, যেহেতু আমি শাকটার মধ্যে লবণ দিয়েছিলাম তাই একটু হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো দেখো আলুটা নাড়াচাড়া করতে বেশ সুন্দর আমার লাল হয়ে গেছে। এখনও কিন্তু হলুদ গুঁড়ো দিইনি। তোমরা যারা শাকে হলুদ খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। হালকা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি আলু দিয়েছি। এটা আলু ছাড়াও ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি একটু আলু দিলাম, কারণ শাকটা এত হালকা পরিমাণ অল্প একটু হয়ে গেছে, তো কার থালে দেবো, তাই না? এর জন্য একটু আলু দিয়ে একটু বেশি করলাম আর কি। বেশি বড় আলু দিইনি, একদম ছোটো সাইজের একটা আলু দিয়ে দিয়েছি, গোটা আলু। এখন তেল দিয়ে কথা বলতে বলতে দেখো শাকটাকে ছেড়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব আর সুন্দর একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবে। তো দেখো বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের উপরে ভেজে নিলাম। যে রান্নাই করতে যাও না কেন একটু সময় লাগে, তাতে মশলা কম দিলে কি হবে আর তেল মশলা কম হলে কি হবে, একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটাও খেতে বেশ ভালো লাগে। আর মন দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই দারুণ অপূর্ব লাগে। তো এইভাবে একবার ঢেঁকি শাক খেয়ে দেখবে। আশা করি যারা কখনো শাক খাও না, শাক খেতে পছন্দ করো না, তারাও এক থালা ভাত হামেশাই খাবে। তো দেখো শাক ভাজাটা আমার পুরো হয়ে গেছে রেডি। এখন নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। নিরামিষ দিনে এরকম একবার শাক ভাজা খেয়ে দেখতেই পারো। তো দেখো বন্ধুরা পুরো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগলো। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে। আর এরকম একবার ঢেঁকি শাকের রেসিপি বানিয়ে দেখো। গরম ভাত নিমিশেই ফিনিশ, ওফ দারুণ লাগবে। এক থালা ভাত নিমিশেই ফিনিশ। আর শাক ভাজা যারা পছন্দ করো তার তো কোনো জবাব হবে না। টাটা, বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল